ইংরেজির সেন্টেন্সে দেয়ার কথাটা অনেক সময় বাক্যের প্রথমে ব্যবহার করতে হয় বাক্যটাকে সাপোর্ট দেওয়ার জন্য, যেগুলো বাংলায় করতে হয় না। এরকম অনেক বাক্য সেন্টেন্স ইংরেজিতে আছে। যেমন বাংলায় যদি আমি কথাটা বলি যে আমাদের গ্রামে একটা স্কুল আছে, এই কথাটা যদি বলি তাহলে এক্ষেত্রে বাংলায় কিন্তু সেখানে বা দেয়ার কথাটা ব্যবহার না করলেও চলে, কিন্তু ইংরেজিতে এই ধরনের বাক্য বা সেন্টেন্স বলার সময় কিন্তু একটা দেয়ার দিতে হবে। এগুলো খুবই দরকারি সেন্টেন্স এবং এই দেয়ার না দেওয়ার জন্য সেন্টেন্সগুলো ভুল হতে পারে। এবার বেশ কিছু উদাহরণ দিয়ে এই জিনিসগুলো পরিষ্কার করে নেওয়া যাক। যদি এই কথাটা বলি আমাদের গ্রামে একটা পোস্ট অফিস আছে, এটাকে ইংরেজিতে বললে ঠিক এইভাবে বলতে হবে, দেয়ার ইজ এ পোস্ট অফিস ইন আওয়ার ভিলেজ। দেখো এখানে তোমরা যদি দেয়ার কথাটা না দিয়ে সেন্টেন্সটা তৈরি করতে চেষ্টা করো, দেখো এই সেন্টেন্সটা ইংরেজিতে কিন্তু ঠিকঠাকভাবে তৈরি করা যাবে না। তাই সাপোর্ট দেওয়ার জন্য এই দেয়ার কথাটা এখানে ব্যবহার করতেই হবে। এবার এই সেন্টেন্সটা দেখো, ডেস্কের ওপরে একটা পেন আছে। একইভাবে এই সেন্টেন্সটা এভাবেই লেখা যাবে, দেয়ার ইজ এ পেন অন দ্য ডেস্ক। ডেস্কের ওপরে একটা পেন আছে। অশোক নামে ভারতে একজন রাজা ছিলেন। এটা খুব ইম্পর্টেন্ট সেন্টেন্স। এই ধরনের সেন্টেন্স আমাদের স্টোরি লেখার সময় বা যে কোনো প্যারাগ্রাফ লেখার সময় এগুলো এই ধরনের সেন্টেন্স ব্যবহার হয়। তাই এই সেন্টেন্সটা লিখতে হবে এইভাবে, দেয়ার ওয়াজ এ কিং ইন ইন্ডিয়া নেমড অশোক। এই যে এখানে নেমড কথাটা ব্যবহার করা হয়েছে, এটার মানেই কিন্তু একবারে বুঝিয়ে দেওয়া হলো যে অশোক নামে একটা রাজা ছিল। তোমরা যখন ইংরেজিতে ট্রান্সলেট করে কোনো প্যারাগ্রাফে ব্যবহার করবে বা সেন্টেন্স লিখবে তখন তোমরা এভাবে ব্যবহার করবে। নেমড মানে অতীতকালে যার নাম ছিল, এই কথাটা ব্যবহার করা মানে কিন্তু সেটাই বুঝিয়ে দেওয়া হলো একেবারে। পাস্ট টেন্স আছে, তাই ওয়াজ হলো, দেয়ারটাকে প্রথমে ব্যবহার করা হলো যে ভারতবর্ষে অর্থাৎ সেখানে অশোক নামে একজন রাজা ছিল। তো সেন্টেন্সটা এভাবেই লেখা হলো, দেয়ার ওয়াজ এ কিং ইন ইন্ডিয়া নেমড অশোক। সুন্দরবনে অনেক হরিণ আছে। দেয়ার আর মেনি ডিয়ার ইন সুন্দরবনস। এখানেও বাক্যের শুরুতে একটা দেয়ার ব্যবহার করা হয়েছে। অনেক হরিণ আছে বলে এখানে আর ব্যবহার করা হলো, যেহেতু এটা প্লুরাল আছে। মেনি ডিয়ার, আচ্ছা এখানে তোমরা নিশ্চয়ই জানো যে ডিয়ার মানে একটা হরিণ, তার প্লুরাল যখন আমরা ব্যবহার করি অনেকগুলো হরিণ, সেই ডিয়ারের প্লুরাল কিন্তু ডিয়ারই হয়, কোনো এস বা ইএস যোগ হয় না। সেই জন্য এখানে ডিয়ার ব্যবহার করা হলো। আর সুন্দরবন, ভারতবর্ষে বা পশ্চিমবঙ্গে যে সুন্দরবন নামে যে জঙ্গলটা আছে, সেই জঙ্গলটা কিন্তু বাংলায় সুন্দরবন বললেও ইংরেজিতে কিন্তু যখন বলা হয় তখন এটাকে সুন্দরবনস বলা হয়, মনে রেখো। তাই এভাবে এটা লেখা হলো, দেয়ার আর মেনি ডিয়ার ইন সুন্দরবনস। বাক্সে অনেক টাকা আছে। এটাকে এভাবে লেখা যাবে, দেয়ার ইজ মাচ মানি ইন দ্য বক্স। যদিও এক্ষেত্রে এখানে অনেক টাকা বোঝাচ্ছে, দেখো কিছু কিছু জিনিস যেমন যেগুলো গোনা যায়, কাউন্টেবল নাউন, যদিও টাকা গোনা যায়, কয়েন্স গোনা যায়, কিন্তু এখানে যেহেতু মানি মানে এই যে টাকাটা, এই টাকাটা একসাথে একক অর্থে বোঝাচ্ছে আছে, সেহেতু এটা কিন্তু এখানে সিঙ্গুলার ধরা হবে, কোনো প্লুরাল বা বহুবচন নয় কিন্তু। ঠিক যেমন আমরা চিনি বা জল এই জিনিসগুলো অনেকটা যখন বলি তখন কিন্তু এখানে সবসময় আমরা সিঙ্গুলার ব্যবহার করব, কোনো প্লুরাল নাউন হিসেবে কিন্তু এটাকে ধরবো না। কারণ চিনিকে গোনা যায় না, নুনকে গোনা যায় না, জলকে গোনা যায় না। সেই জন্য একসাথে আছে অনেকটা টাকা, এই অর্থে কিন্তু একক অর্থে এটা ধরা হবে, এটা সিঙ্গুলার একটাই জিনিস ধরা হবে। সে কারণে এই ট্রান্সলেশনটা লেখা হলো, দেয়ার ইজ মাচ মানি ইন দ্য বক্স। এখানে কিন্তু আর বা প্লুরাল ব্যবহার করা হবে না। মেনি হবে না, কারণ যে জিনিস গোনা যায় আমরা সেক্ষেত্রে মেনি ব্যবহার করি। কয়েন্সের ক্ষেত্রে হলে বা অন্য জিনিসগুলো হলে যেগুলো গোনা যায় সেগুলো আমরা সেই জিনিসগুলোর ক্ষেত্রে মেনি ব্যবহার করি, কিন্তু এখানে একক অর্থে একসাথে অনেকটা টাকা আছে সেইভাবে বোঝাচ্ছি বলে আমরা এটাকে সিঙ্গুলার ধরবো এবং এখানে আমরা মাচ ব্যবহার করব। দেয়ার ইজ মাচ মানি ইন দ্য বক্স। বাক্সে অনেক টাকা আছে। একইভাবে আমরা যদি এই কথাটা বলি যে জারে অনেকটা চিনি আছে, তখন আমরা এই কথাটা বলবো, দেয়ার ইজ মাচ সুগার ইন দ্য জার। যেহেতু সুগারকে গোনা যায় না বা চিনিকে গোনা যায় না, সেহেতু কিন্তু আমরা এটাকে মাছ বলবো, মেনির জায়গায় মেনি এখানে হবে না। এবং সুগার এটা সিঙ্গুলার ধরবো, আর সিঙ্গুলার ধরবো বলেই কিন্তু আমরা ইজ ব্যবহার করব। আকাশে কোনো মেঘ নেই, এটাকে আমরা এভাবে লিখব, দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই। একইভাবে মেঘকে আমরা সিঙ্গুলার নাউন হিসেবে ধরবো এবং সে কারণে এখানে একটা ইজ ব্যবহার করব। সে কারণে এটা লেখা হবে, দেয়ার ইজ নো ক্লাউড ইন দ্য স্কাই। আকাশে কোনো মেঘ নেই। আমাদের গ্রামে কোনো হাসপাতাল নেই।
দেয়ার ইজ নো হসপিটাল ইন আওয়ার ভিলেজ। একইভাবে এখানে কোনো নেই, কোনো হাসপাতাল নেই, সেই অর্থে একেবারে এখানে নো কথাটা ব্যবহার করে দেওয়া হয়েছে। তাই এটা লেখা হলো দেয়ার ইজ নো হসপিটাল ইন আওয়ার ভিলেজ। আমাদের গ্রামে কোনো হাসপাতাল নেই। এবার যদি আমরা কোয়েশ্চেন করার জন্য এটাকে বলি তোমাদের গ্রাম কি কোনো হাসপাতাল নেই, তাহলে আমরা এভাবে সেন্টেন্সটা লিখব, ইজ দেয়ার নো হসপিটাল ইন ইউর ভিলেজ। আগে কিন্তু আমরা এখানে অক্সিলিয়ারি ভার্বটাকে আনবো। আমরা জানি ইজটা এখানে অক্সিলিয়ারি বা হেল্পিং ভার্ব, তাই ইজটাকে আমরা আগে আনবো, তারপরে দেয়ারটাকে আনতে হবে, তারপরে নো হসপিটাল ইন ইউর ভিলেজ। এভাবে সেন্টেন্সের স্ট্রাকচারটাকে সাজাতে হবে। তাই কথাটা হলো ইজ দেয়ার নো হসপিটাল ইন ইউর ভিলেজ। তোমাদের গ্রামে কি কোনো হাসপাতাল নেই? পুকুরটায় কোনো মাছ ছিল না। দেয়ার ওয়াজ নো ফিশ ইন দ্য পন্ড। একইভাবে সেন্টেন্সটা লেখা হলো এই স্কুলে 1000 জন ছাত্র আছে। এই ধরনের সেন্টেন্স কিন্তু প্যারাগ্রাফ লিখতে গিয়ে আমাদের প্রায় লিখতে হয়। যেমন যদি তোমার স্কুল এটার ব্যাপারে কোনো প্যারাগ্রাফ লিখতে দেওয়া হয়, তখন সেক্ষেত্রে এটা লিখতেই হয় যে আমাদের স্কুলে 1000 জন ছাত্র আছে, এই ধরনের কথা। তো এই সেন্টেন্সটাকে আমরা এভাবে লিখতে পারি, দেয়ার আর 1000 স্টুডেন্টস ইন দিস স্কুল। এখানেও দেখো, এখানে কোনো একটা স্কুলে 1000 জন ছাত্র আছে, সেই কারণে এখানে দেয়ার ব্যবহার করা হচ্ছে। অনেকজন ছাত্র, সেই কারণে আর ব্যবহার করা হলো, এর একটা প্লুরাল। তাহলে দেয়ার আর 1000 স্টুডেন্টস ইন দিস স্কুল। এই স্কুলে 1000 জন ছাত্র আছে। বাংলাদেশে অনেক নদী আছে। দেয়ার আর মেনি রিভার্স ইন বাংলাদেশ। একইভাবে লেখা হলো কথাটা। নালন্দায় একটা বিশ্ববিদ্যালয় ছিল। নালন্দা হচ্ছে একটা জায়গার নাম, এটা পাস্ট টেন্সে আছে, সে কারণে এখানে ওয়াজ ব্যবহার করা হলো। তাহলে দেয়ার ওয়াজ এ ইউনিভার্সিটি ইন নালন্দা। দেখো এখানে এর পরে কিন্তু ইউনিভার্সিটি হচ্ছে, এর পরে কিন্তু অ্যান, এখানে কিন্তু ইউনিভার্সিটির আগে কিন্তু অ্যান ব্যবহার হবে না, কারণ আমরা জানি যে আর্টিকেল যখন আমরা ইউজ করি তখন ইউ দিয়ে শুরু হলেও, যদিও ইউটা একটা ভাওয়েল, ইউ দিয়ে কোনো কথা শুরু হলেও সেটা যদি ইউ এর মতোই উচ্চারণ থাকে, যেমন এই ইউনিয়ন, ইউনিক, ইউনিভার্সিটি বা ইউরোপিয়ান, এই ধরনের ইউ দিয়ে শুরু হচ্ছে ভাওয়েল, অথচ সেখানে ইউ এর মতো উচ্চারণ, এই ধরনের জিনিস থাকলে কিন্তু আমরা কখনোই অ্যান ব্যবহার করব না, সেক্ষেত্রে এ ব্যবহার করা হবে। সেই জন্য হলো দেয়ার ওয়াজ এ ইউনিভার্সিটি ইন নালন্দা। আমাদের শহরে অনেক অভিজ্ঞ ডাক্তার আছে। দেয়ার আর মেনি এক্সপিরিয়েন্সড ডক্টরস ইন আওয়ার সিটি। একইভাবে এখানে দেয়ার করা হলো, কারণ শব্দের শুরুতে এটা, সেন্টেন্সের শুরুতে এটা ব্যবহার করা হয়েছে সাপোর্ট দেওয়ার জন্য। মেনি মানে অনেকজন আছে, তাই মেনি ব্যবহার করলো। এক্সপিরিয়েন্সড, এক্সপিরিয়েন্স কথাটার সাথে ইডি যোগ করে এক্সপিরিয়েন্সড কথাটা বলা হলো এখানে। এখানে কিন্তু এক্সপিরিয়েন্সড জিনিসটা একটা অ্যাডজেক্টিভ, মানে তার গুণ বোঝাচ্ছে, যাদের অভিজ্ঞতা আছে। তারপরেই দেখো এই অ্যাডজেক্টিভের পরেই ডক্টরস, এটা একটা নাউন, কমন নাউন। আমরা জানি যে জাতিবাচক কিছু বোঝালে, মানে কোনো একটা জাতিকে বিশেষ করে কোনো জিনিস যদি বোঝায়, তাহলে সেক্ষেত্রে সেটা নাউনের মধ্যেই পড়ে। আর নামবাচক বোঝালে সেগুলো প্রপার নাউনের মধ্যে পড়ে। তাহলে এই ডক্টরস কথাটা এখানে একটা নাউন। তাহলে এক্সপিরিয়েন্সড এটা অ্যাডজেক্টিভ, এই নাউনের আগে তার গুণ বোঝাচ্ছে, তাই এক্সপিরিয়েন্সড কথাটা ব্যবহার করা হয়েছে। তাহলে দেয়ার আর মেনি এক্সপিরিয়েন্সড ডক্টরস ইন আওয়ার সিটি। আমাদের শহরে অনেক অভিজ্ঞ ডাক্তার আছে। আমাদের স্কুলে একটা লাইব্রেরি আছে। দেয়ার ইজ এ লাইব্রেরি ইন আওয়ার স্কুল। একইভাবে এখানে সেন্টেন্সের প্রথমে দেয়ার ব্যবহার করা হয়েছে। দেয়ার ইজ এ লাইব্রেরি আমাদের ইন আওয়ার স্কুল, আমাদের স্কুলে একটা লাইব্রেরি আছে। এতগুলো সেন্টেন্স দিয়ে আশা করছি দেয়ার কী করে সেন্টেন্সের প্রথমে ব্যবহার করতে হয় তার একটা ধারণা তোমাদের কাছে নিশ্চয়ই ক্লিয়ার হয়েছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো, শেয়ার করে দিও, আর কমেন্টসে জানিও যে ভিডিওটা তোমাদের কতটা কাজে লাগলো। আসছি আবার নেক্সট ক্লাসে তোমাদেরই পছন্দের আরেকটা ভিডিও নিয়ে।